নেতাজি সুভাষচন্দ্র বোস মানেই স্পর্ধার ইতিহাস। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের ঘুম ওড়ানোর দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে প্রথম সারিতে এনাকে না রাখলে কখনোই সে তালিকা সম্পূর্ণ হয় না। 23শে জানুয়ারি তার জন্মবার্ষিকী পালিত হলো গোটা দেশ জুড়ে। বাংলাতেও শ্রদ্ধা জানিয়ে সাড়ম্বরে পালিত হয় বীর নায়কের জন্মজয়ন্তী। নানা প্রান্তের মতোই কলকাতা 53 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী। জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস নেতা মানা চক্রবর্তী এবং উপস্থিত সকলে। এদিন তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, তাতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল। সব ধর্মের মানুষ দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে যেভাবে ধর্মে ধর্মে বিভেদ চলছে, সেই রকম একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে মেনে আমাদের এগিয়ে যেতে হবে। 128তম নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিন, সেই জন্মদিনে আমাদের 53 নম্বর ওয়ার্ড থেকে আজকে পালন করা হয়েছে। আমাদের একটাই, যে আপনারা জানেন যে স্লোগান ছিল যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদে, যে তোমরা নেতাজি বলেছিল যে আমাদের রক্ত দাও, তোমাদের স্বাধীনতা দেবো। আমাদের সেকুলারিজমের আমাদের অভাব বোধ করছি। সেকুলারিজম বজায় থাকুক। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে লড়াই আগামী দিনে 2026-এ, সেই 2026-এ 250টা ভোট নিয়ে জিতে দিদি আবার চতুর্থবারে জয় করবে, চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবেন এবং সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমাদের একটাই স্লোগান হচ্ছে, আজকে এখানে দেখেছেন, হিন্দু মুসলিম শিখ ইসাই সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এইটাই সেকুলারিজমে আমাদের আজকে ডাক, যেখানে সেই সেকুলারিজম যাতে বজায় থাকুক, সংবিধান বজায় থাকুক, ল বজায় থাকুক এবং আমাদের যে একটাই ডাক, যেটা হচ্ছে যে কোনো ধর্মকে বাটোয়ারা করা না হয়। আজকে আমাদের সংবিধান মানা হচ্ছে না, ল মানা হচ্ছে না, সেকুলারিজম আমরা অভাব বোধ করছি। আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিনে আমরা বলেছিলাম ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াইয়ের ডাক, সেই লড়াই আজকে আমরা আমাদের ধর্মকে বাটোয়ারা করা হচ্ছে, যাতে আমরা আমাদের দিদি যে সেকুলারিজম এই মুহূর্তে যদি হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সেকুলারিজম এবং মানুষ জিন্দাবাদ। ফুল মালায় শ্রদ্ধার্পণ করেন মানা চক্রবর্তী। সে সঙ্গে উঠে আসে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ। সব নিয়ে দেশনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীর লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দেন তৃণমূল কংগ্রেসের নেতা মানা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।